ও কোনো নেতা দলে নেই, ও কোনো দলই করে না, কোনো ভিডিওতেই যায় নাই। তারপরেও ওনারা শুধু শুধু ধরে নিয়ে আসছে। আমরা মুক্তিযোদ্ধা সন্তান, তারপর আমার বাইরে বিনা কারণে নিয়ে আসছে এই জায়গায়। ওনাকে পরশুদিন রাতে ও মানে সিকিউরিটি গার্ডের চাকরিও করে, 8 ঘন্টা ডিউটি করে। ডিউটির পাশে ও একটা অটো রিক্সা চালায়। তো রাত্রে 11:30টার দিকে 11 নম্বর গ্যারেজে ও রাখতে গেছিল রিক্সা রাখা আসার পথে ওরে পুলিশে ধরে নিয়ে গেছে, 12 নম্বর থানায় ধরে নিয়ে গেছে। উনি মুক্তিযোদ্ধার ছেলে, ওনার বাবার নাম হারিস, মুক্তিযোদ্ধা হারিস মিয়া। উনি পরিচয় বলার পরে ওনারা ধরে জেলের থানায় ঢুকাইছে, ছাড়ে নাই। উকিল ধরছি, ওনারা বলছি, উনি বলছে যে 7 দিন পরে আসতাম। জি। আমার একটাই ছেলে, 4 বছর বয়স, আর আমি বাসায় কাজ করি, আমার হাজব্যান্ড দারোয়ানি করে, এমনি আমরা চলি। ওখান থেকে ও কোনো নেতা দলে নেই, ও কোনো দলই করে না, কোনো ভিডিওতেই যায় নাই। তারপরেও ওনারা শুধু শুধু ধরে নিয়ে আসছে। ছেলে আমার মার কাছে বাসায় রেখে আসছি, মিরপুর 6 আমার বাসা। আপনার পরিবারের উপার্জন ব্যক্তি উনি একাই, উনি কি সব পরিবার উপার্জন করছেন? ও হচ্ছে, হ্যাঁ, উনি হচ্ছে ওরা 4 ভাই, 4 ভাইয়ের ভিতরে ও ছোট। ওর 3 ভাই দেশে থাকে, আমি আর আমার স্বামী আর আমার ননদ আমরা ঢাকা থাকি, আর আমার বাবা মা ঢাকা থাকে। বুঝছেন? আপনার ভাই? জি, ওনার ভাই। আপনাদের ইনকাম, আপনাদের পরিবার কি উনি চালাইতো? আপনাদের কি ওনার উপরে নির্ভরশীল? আমার ভাই দেশে সবাই কাজ করে, মানে কৃষি কাজ করে। আপনি যে ভাইকে নিয়ে আসছে, এই ভাইকে আপনাদের পরিবার দেখতেন না? আপনারা হ্যাঁ, একই পরিবারে থাকে। এখন আপনাদের পরিবার ইনকাম করবে কি? দেখা হয়েছে না, দেখা হয় না আমার ভাইয়ের সাথে। আপনার নাম? আমার নাম জেসমিন। আমরা মুক্তিযোদ্ধা সন্তান, তারপর আমার বাইরে বিনা কারণে নিয়ে আসছে এই জায়গায়। এখন আমার ভাইয়ের মুক্তি চাই এই জায়গাতে। না, আমার ভাই কোনো নিরাপত্তাই পায় না। আমার ভাই বলার পরে আমার বাইরে দৌড়া নিয়ে আসছে ওরা। আপনারা তো জানেন, আপনাদের কাছে আমার বলার কিছু নাই, আপনাদের কাছে বললেও আমাদের লাভ নাই। এই ফরিয়াদ আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করবে না। শরণ ভাই কি বলে? মানে এই যে এখন ভাঙচুর হচ্ছে না, এগুলোর জন্য মানে সন্দেহ করে নিয়ে আসছে আর কি। কিন্তু উনি তো ব্যবসায়ী, অ্যাম্বুলেন্সের মালিক। সন্দেহ করে নিয়ে আসছে। হ্যাঁ, আপনারা কি পুলিশের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আমরা বলছি, কিন্তু ওনারা মানতেছে না। কি বলতে চান ওনারা ওই যে ভাঙচুরের মামলা দিয়ে দিচ্ছে, বলছে ভাঙচুর ছাত্রদের সাথে মিলে আর কি ওখানে ভাঙচুর করছে, এগুলো বলছে। না, প্রমাণ ছাড়া কোনো প্রমাণ তো ওনাদের কাছে নেই। উনি তো ছিলই না, প্রমাণ কীভাবে দেখাবে? আমরা এখন আর কি চাবো? এখন আমাদের তো কোনো জামিন কিছু দেয় নাই, আমাদের কোর্টে এখনো উঠায় না এখনো। হ্যাঁ, আমার বাবা একজনই, আমার কোনো মানে আমার ছোট ভাই আর আমি বড়, আর কেউ নাই। মানে উপরের অবস্থা খারাপ দেখি তো, আমাদের গলার অবস্থা দেখি তো বুঝতেছেন। অবশ্যই কান্নাকাটি করে এই অবস্থা হয়েছে আমাদের। এই হ্যাঁ, আমার আম্মু আছে, আমার বাবা একজন, উনি তো মানে পিজি হসপিটালে ওনার গাড়ি। আমাদের অ্যাম্বুলেন্স গাড়ি আমাদের, মানে এটা তো মানে মানুষের সেবার জন্য। এই তো ওইখান থেকে মানে টিপে থেকে আসছে, এসে নামছে, এরপরে ওরা এসে পিছন থেকে ধরে নিয়ে এসছে। হ্যাঁ, মানে হয়তো বা কেউ বলছে বা কেউ করছে। এই আমরা তো আসলে মানে ওইভাবে জানতে পারি না এখনো কিছু। উনি যখন আসবে তখন জানতে পারবো আসলে ঘটনাটা কীভাবে হয়েছে, কিন্তু আমরা এখন ওইভাবে দেখা করতে পারি নাই, এখন মানে জানি না এখন ভালোভাবে কোনো। জানলেন কি করে আটক করা হয়েছে? মানে আমার ড্রাইভার ছিল, আমার ড্রাইভার সামনে থেকে নিয়ে গেছে, তো ড্রাইভার আমাদেরকে জানাইছে যে এরকম আমার মালিককে নিয়ে গেছে। আমার ভাই আমাদের ওই যে রামপুর এখানে স্কুলে পড়ে, আমার ভাই ক্লাস 8-এ পড়ে মাত্র। আমি বড় বোন আর আমার ছোটো বোন আছে একটা। এই আমার ফ্যামিলির সদস্য আমরা 5 জন। এটা একবারেই গ্রহণযোগ্য না, যেটা আমরা মনে করি। কারণ সে একটা নিরীহ মানুষ, সে অটো চালায়, তো অটো দিয়ে হোটেলের খাবারের জন্য সবজি নিয়ে যাচ্ছিল, ওইখান থেকে তাকে রাস্তা থেকে আটক করে নিয়ে আসছে। আটক করে নিয়ে আসার পরে মারধর করছে,
মারধর করে যে এখানে আজকে কোর্টে নিয়ে আসছে, কোর্ট থেকে চালান করে দিছে। যে বলছি যে আপনারা যাচাই করে দেখেন যে উনি কী করছে, উনি কী করে, ওনার পেশা কী, ওনার পরিচয় জানেন, ওনার বিষয়ে মানুষের কাছ থেকে আপনারা এভিডেন্স জোগাড় করে দেখেন। যদি সে বিএনপি করে, যদি সে কোনো সন্ত্রাসের সাথে জড়িত থাকে, যদি সে ভাঙচুর করে থাকে, তাহলে আপনারা আইন যেটা শাস্তি দিবে আমরা ওটার জন্য প্রস্তুত।